খালি হাতে এসেছি, যেতে হবে খালি হাতেই। জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে এসে জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থা। তিনি জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি বলেন অনেকগুলো ছোট কাহিনী। একটি কাহিনী বলতে গিয়ে জানান, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, একটি সুখী পরিবার তৈরি করে সুখী সমাজ, সুখী সমাজ তৈরি করে সুখী দেশ, আর সুখী দেশ সৃষ্টি করে সুখী পৃথিবী। তিনি এই প্রসঙ্গে আরও একটি কাহিনী শোনান। এক বিদেশি পর্যটক ভারতীয় সন্ন্যাসীর সঙ্গে দেখা করেছিলেন। সেই সন্ন্যাসীর ঘরে একটি জলের পাত্র ছাড়া অন্য কিছু তেমন ছিল না। বিদেশি পর্যটক যা দেখে অবাক হয়ে যান। তিনি ওই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন, আপনার জিনিসপত্র কোথায়? সন্ন্যাসী পাল্টা পর্যটককে প্রশ্ন করেন, আপনার জিনিসপত্র কোথায়? উত্তরে পর্যটক বলেন, আমি ভ্রমণে আছি, তাই আমার মালপত্র নেই। সন্ন্যাসী হেসে বলেন, আমিও ভ্রমণে আছি, খালি হাতে এসেছি, যেতে হবে খালি হাতেই। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের প্রশংসা করেন। তিনি বলেন, 5 বছর ধরে আমরা এখানে আসছি, এই 5 বছরে অনেক অনেক উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, আদালতে মাতৃভাষায় কাজকর্ম শুরু হোক, তাহলে বিচার পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছতে সুবিধে হবে। তিনি বলেন, বাংলা, হিন্দি, ইংরেজি প্রভৃতি ভাষাগুলো শুধুমাত্র মনের ভাব প্রকাশের মাধ্যম। তিনি এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রবীণ আইনজীবীদের পরামর্শ দেন, যাতে তারা নবীনদের সঠিকভাবে গাইড করে। একই সঙ্গে তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা কঠোর অনুশীলন করো, এই পেশায় কোনো শর্টকাট নেই। যদি তুমি পরিশ্রম করো তাহলে অর্থ তোমার পেছনে ছুটবে, শুধু অর্থের পেছনে ছুটে সময় নষ্ট করো না। I tell you a small story here. There is a traveler, a foreign traveler, who visits a sadhu somewhere in the northern parts of the country. সাধুর বাড়িতে যায়, ঘরটা খুব ছোট, কিছুই নেই ঘরে, ওনার কলসি জল আছে, তার সাধু বাবা একা বসে আছে। তো এই ফরেনারটা এসে ওনার হাত পিছনে একটা ছোট ব্যাগ, এসে জিজ্ঞেস করে, প্রণাম করে, বলে, আপনার জিনিসপত্র কোথায়? সাধু asked him immediately, আপনার জিনিসপত্র কোথায়? লোকটা বলে, আমি তো পর্যটক, আমি তো যাত্রী, I'm a traveler. The sadhu also says, even I am a traveler. আমরা সবাই, we are in a journey. We are born empty-handed, we leave empty-handed. I remember the words of Professor, our former president, Professor Abdul Kalam, who said, happy families make a happy society. A happy society makes a happy nation, and a happy nation makes a happier world.